ভালো আছেন। আশা করি আপনারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র ও বান বিভিন্ন রকম টোটকা ভিডিও সমস্যার সমাধান পাওয়া যায়। তো আজকের বিষয়টা হলো স্বামী স্ত্রীকে কিভাবে বিচ্ছেদ করবেন এবং যদি কারো স্ত্রী যদি চলে যায় তাহলে কীভাবে ফিরিয়ে আনবেন, এবং কারো স্ত্রী থেকে যদি স্বামী চলে যায় কিভাবে ফিরিয়ে আনবেন। আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। আপনারা বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিও দেখে থাকেন। বিশেষ করে অনেক লোক আমাকে বিভিন্ন দেশ থেকে ফোন করে বলে, দাদা কিভাবে কাজ করব, কিভাবে বিচ্ছেদ করাবো, কিভাবে বিচ্ছেদ হবে। আজকের ভিডিওটা তাদের জন্য, খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ছেলে বাইরে থেকেও কাজ করাতে পারেন বা করতে পারেন, তবে সঠিক ব্যক্তি লাগবে, সঠিক মানুষ লাগবে, সঠিক জন লাগবে। যদি এই সঠিক ব্যক্তি দ্বারা আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের কাজ সম্পূর্ণ হবে। তবে একটা কথা মনে রাখবেন, বিচ্ছেদের কাজ সব সময় হয় না। অমাবস্যা রাত্রে বিচ্ছেদের কাজটা বেশি হয়, অমাবস্যা পূর্ণিমায় বিচ্ছেদের কাজটা হয় বেশি। যারা প্রবাস থেকে বিচ্ছেদ করাতে চান খুব সাবধানতার সাথে আপনারা এই কাজ করবেন। কেন নয়, বর্তমানে অনেক জায়গায় অনেক হুজুর, অনেক বৌদ্ধ, অনেক মুনি ঋষি আছে যারা অনেক ধরনের প্রতারণা করে থাকে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তা আজকের বিষয়টি আমি আলোচনা করি, বিচ্ছেদ কিভাবে করবেন। যদি কারো কাছে এই ধরনের জিনিসগুলো থাকে তাহলে আপনারা ছেলে বাসায় বা যে কোনো নির্জন জায়গায় গিয়ে এই বিচ্ছেদটা করাতে পারেন। এমন কিছু ব্যক্তি আছে কারো সুখ শান্তি তাদের সয় না। যদি এরকম করতে যদি আপনার বিচ্ছেদ করান তাহলে কিছু নিয়ম কানুন মানতে হবে। আসুন আমরা নিয়মটা জেনে নিই। বিড়ালের পায়খানা, কুকুরের পায়খানা এবং একসাথে মিশিয়ে নেবেন। এরপর স্বামী স্ত্রীর হাতের নখ, পায়ের নখ, মাথার চুল ব্যবহার করার কিছু কাপড় সংগ্রহ করতে হবে। এরপর জাফরান, মেশক, কপুর, কেশর, বিড়াল ও কুকুরের পায়খানা একত্রে মিশিয়ে দুইজনে কাপড়ের উপরে দুইটা তাবিজ আঁকতে হবে। এরপর কবজের উপর নখ এবং চুলগুলো রেখে আমি যে ভিডিও শেষে দোয়াটি আপনাদেরকে দিব, ওই দোয়াটা 221 বার পাঠ করে এরপর কবজের উপরে তাবিজ এরপর কবজের উপরে চুলগুলো রেখে দোয়াটি 221 বার পাঠ করে ফুটিতে হবে। এরপর ওই কবজটিকে তাবিজ আকারে বেঁধে একটি অশ্বত্থ গাছের গোড়ায়, অন্যটি কবরস্থানে পুঁতে দিতে হবে। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী স্ত্রীর বিচ্ছেদ অবশ্যই হবে। তবে মনে রাখবেন, খুব সাবধানতার সাথে করবেন। যদি এ ধরনের কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। তবে মনে রাখবেন, সঠিক ব্যক্তি দ্বারা কাজ, যদি কেউ করতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সঠিক ব্যক্তি দ্বারা কাজ করবেন। এবং যে ধরনের জিনিসগুলোর কথা আমি বললাম অবশ্যই ওই জিনিসগুলো লাগবে, ওই জিনিস ছাড়া কাজ করানো যাবে না।
যদি বিচ্ছেদ করাতে চান অবশ্যই খরচ হবে। খরচ ভালো কোনো কিছু চাইলে অবশ্যই খরচ করতে হবে। সেটার জন্য আপনাদের মনোনীত হইতে হবে। সঠিক ব্যক্তি দ্বারা যদি আপনারা এই কাজ করেন অবশ্যই কাজ হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এবং বিচ্ছেদের ব্যাপারে যদি কোনো কিছু জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। এবং যদি প্রবাস থেকে কেউ এ ধরনের কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় বা সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি হেল্প করব, সাহায্য করব। তবে একটা কথা বলি, যদি এই কাজ করাতে চান অবশ্যই খরচ হবে, টাকা পয়সা খরচ হবে। যারা জানেন না এবং যারা জানেন এই জিনিসগুলো যদি কাজ করেন তাহলে 24 ঘন্টায় বিচ্ছেদ হবে। তো বিচ্ছেদ হবে এটা 100%। তবে একটা কথা বলি, খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।